আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ রকমুজ্জামান খান। আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে ইউরোলজিতে ন্যাশনাল ইনস্টিটিউট অফ কিডনি ডিজিজ অ্যান্ড ইউরোলজি নিগড়িতে কর্মরত আছি। আমি প্রতিদিন অ্যালায়েন্স হসপিটাল চেম্বার করে শ্যামলীতে। প্রোস্টেটের সমস্যা হলে আমরা কি করে বুঝবো? প্রথম যে সমস্যাটা দেখা দিতে পারে সেটা হলো ঘন ঘন প্রস্রাব হওয়া। মেডিকেল ভাষায় এটাকে আমরা বলে ফ্রিকোয়েন্সি অফ ফিক্সেশন। একটা স্বাভাবিক মানুষ দৈনিক 6 থেকে 8 বার প্রস্রাব করবে, এটাই স্বাভাবিক। বেশি বার হলে এটাকে আমরা বলি ফ্রিকোয়েন্সি অফ মিক্সেশন। কিছু কিছু মানুষের আধা ঘন্টা, 1 ঘন্টা এবং 2 ঘন্টা পর পর প্রস্রাব হতে পারে। যদি 10 থেকে 20 বার হয় এটাকে আমরা বলি ফ্রিকোয়েন্সি অফ মিক্সেশন। তারপর যে দ্বিতীয় সমস্যাটা দেখা দেয়, প্রস্রাব লাগলে ধরে রাখতে না পারা, এটাকে আমরা মেডিকেল ভাষায় বলি আর্জেন্সি। কারো প্রস্রাব লাগলে সুস্থ মানুষ অনেকক্ষণ ধরে রাখতে পারে, কিন্তু একটা প্রোস্টেটের সমস্যা দেখা দিলে সে প্রস্রাব সাথে সাথে করা লাগে, না করতে পারলে তার প্রস্রাব ঝরে যেতে পারে। তৃতীয় যে সমস্যা দেখা দিতে পারে, তার প্রস্রাবের কারণে রাতে ঘুম ভেঙে যেতে পারে, এটাকে আমরা বলি নকচুরিয়া। রাতে তার 2 থেকে 3 বার এই প্রস্রাবের কারণে ঘুম ভেঙে যায় প্রস্রাব করার জন্য। এটাকে আমরা মেডিকেল ভাষায় এই 3টা সিনড্রোমকে বলি ইরিটেটিভ সিনড্রোম। আর সেকেন্ড যে সিনড্রোমগুলো দেখা দেয় সেটাকে আমরা বলি অবস্ট্রাকটিভ সিনড্রোম। প্রথম যে সিনড্রোমটা দেখা দেয় সেটা হলো প্রস্রাব করতে দেরি করা, শুরু করতে দেরি হওয়া, সেটাকে আমরা বলি হেসিটেন্সি। তার প্রস্রাব করতে গেলে শুরু করতে অনেক দেরি হয়ে যায়। দ্বিতীয় যে সমস্যা দেখা দেয়, তার প্রস্রাবের গতিবেগ অনেক কমে যায়। এই প্রস্রাবের সমস্যা দেখা দিলে, প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা দেখা দিলে তার প্রস্রাবের গতিবেগ অনেক কমে যায়। তৃতীয় যে সমস্যা দেখা দেয়, তার প্রস্রাবটা ক্লিয়ার হয় না, প্রস্রাব কিছু থেকে যায় মনে হয়, এটাকে আমরা বলি ইনকমপ্লিট ভয়েডিং। এবং এছাড়াও আরও কিছু সমস্যা দেখা দিতে পারে, সেটা হলো প্রস্রাবের রাস্তায় জ্বালাপোড়া হতে পারে। এই সমস্যাগুলো দেখা দিলে আপনি বুঝবেন যে আপনি প্রোস্টেটের সমস্যায় ভুগতেছেন। আরও ভিডিও টিপস পেতে হলে অ্যালায়েন্স হসপিটাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।